আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তাই অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, আপনারা অনেকেই কমেন্ট করেন যে আমাদের এমন একটি আমল বলে দিন যার দ্বারা আমাদের ঘরে বরকত চলে আসে, যার দ্বারা আমরা অনেক ধনী হয়ে যাই। কিন্তু প্রিয় দর্শক, ওজিফা বা আমল এগুলো নিজের জায়গায়, কিন্তু এমন কিছু ভুল আমরা করে থাকি যার ফলে আমাদের ঘর থেকে বরকত দূর হয়ে যায় আর আমরা তা টেরও পাই না। তাই প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন 10টি কারণ বলে দিতে চাই যেগুলোর কারণে হয়তোবা আপনার বাড়ি থেকে বরকত দূর হয়ে যাচ্ছে এবং আপনি তা বুঝতেও পারছেন না। তাহলে চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক, ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আপনি আমাদের সকল প্রকার গুনাহ থেকে রক্ষা করুন। যারা গুনাহ থেকে রক্ষা পেতে চান সকলেই কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওতে একটি লাইক দিন, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রিয় দর্শক, ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং দেখুন যে এই ভুলগুলো আপনি করে থাকেন কিনা। যদি করে থাকেন তো অবশ্যই আপনি এই ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করুন। বাড়িতে বরকত না আসার প্রথম কারণ হলো খাবার পানি রাতের বেলায় ঢেকে না রাখা। আমরা বেশিরভাগই রাতের বেলায় খাওয়ার পরে পানিকে ঢেকে রাখি না। প্রিয় দর্শক, আপনি কি কখনো ভেবে দেখেছেন হয়তো এই কারণেই আপনার বাড়ি থেকে বরকত দূর হয়ে যাচ্ছে? আল্লাহ তাআলার দেওয়া অফুরন্ত নিয়ামতকে আপনি না ঢেকে রেখেছেন, যাতে হয়তো বা অনেক টিকটিকি বা অনেক পোকামাকড় পড়ে, এবং এভাবে হয়তো আপনি পানি নষ্ট করছেন, যার কারণে হয়তো আল্লাহ তাআলা আপনার বাড়ি থেকে বরকত উঠিয়ে নিচ্ছেন এবং আপনি তা টেরও পাচ্ছেন না। বাড়িতে বরকত না আসার দ্বিতীয় কারণ হলো গাছের নিচে প্রস্রাব করা। বেশিরভাগ আমরা সফরের সময় বা ভ্রমণের সময় কোনো জায়গায় গিয়ে গাছের নিচে প্রস্রাব করতে বসি, আর এটি একটি জঘন্যতম কাজ। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কঠোরভাবে নিষেধাজ্ঞা দিয়েছে যে তোমরা কখনোই ছায়াদার জায়গা, অর্থাৎ যে গাছের নিচে ছায়া হয় সেই জায়গাতে কখনোই প্রস্রাব করবে না। প্রিয় দর্শক, এই ভুলের কারণে হয়তোবা আপনার বাড়ি থেকে বরকত দূর হয়ে যাচ্ছে আর আপনি তা টেরও পাচ্ছেন না। বাড়িতে বরকত না আসার তৃতীয় কারণ হলো ভাঙা চিরুনি ব্যবহার করা। প্রিয় দর্শক, আপনার যেহেতু সামর্থ্য আছে তাহলে আপনি কেন ভাঙা জিনিস ব্যবহার করবেন? আল্লাহ তাআলা আপনাকে সামর্থ্যবান বানিয়েছেন, তো আপনি কৃপণতা না করে ভালো কাজে সেটাকে ব্যয় করুন, আর ভাঙা চিরুনি কখনোই ব্যবহার করবেন না। শুধু চিরুনি না, আরো অন্যান্য জিনিস কখনোই ভাঙা জিনিস ব্যবহার করবেন না। হয়তোবা এই কারণেই আপনার বাড়ি থেকে বরকত দূর হয়ে যাচ্ছে এবং আপনি তা টেরও পাচ্ছেন না। বাড়িতে বরকত না আসার চতুর্থ কারণ হলো ঘরের মধ্যে ময়লা আবর্জনা এক জায়গায় জমা করে রাখা। এই ভুলটি প্রায় প্রতিটি বাড়িতে বিদ্যমান আছে, যার কারণে হয়তোবা তাদের বাড়ি থেকে বরকত দূর হয়ে যাচ্ছে এবং তারা টেরও পাচ্ছে না। বিশেষ করে মা ও বোনেরা এই কাজটি বেশি করে থাকে, রাতের বেলায় ঝাড়ু দিয়ে অলসতার কারণে ঘরের কোনায় রেখে দেয়, এবং এটি একদম একটি জঘন্যতম কাজ। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ বলেছেন, আর আপনি যদি আপনার ঘরে এরকম ভাবে ময়লা রেখে দেন তাহলে আপনার ঘরে রহমতের ফেরেশতা কিভাবে প্রবেশ করবে? তাই অবশ্যই এই কাজগুলো থেকে বিরত থাকুন। বাড়িতে বরকত না আসার পঞ্চম নম্বর কারণটি হলো উল্টো দিক থেকে কাপড় পরা, অর্থাৎ বাম দিক থেকে কাপড় পরা, যেমন চপ্পল পরা, প্যান্ট পরা, জামা পরা, বাম দিক দিয়ে শুরু করা। এইগুলো একদম জঘন্যতম কাজ। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কাজ ডান দিক থেকে করতে পছন্দ করতেন এবং এটি একটি সুন্নত। অথচ যে ব্যক্তি বাম দিক থেকে এসব কাজ করে সে অবশ্যই সুন্নতের পরিপন্থী করে, আর যে এই সুন্নতের পরিপন্থী করে তার বাড়িতে বরকত কিভাবে আসতে পারে, এই কারণে তার বাড়ি থেকে বরকত দূর হয়ে যাচ্ছে এবং তা সে টেরও পাচ্ছে না। বাড়িতে বরকত না আসার 6 নম্বর কারণ হলো দাঁত দিয়ে রুটিকে ছিঁড়ে খাওয়া। প্রিয় দর্শক, এটি শয়তানের কাজ। আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিয়েছেন, আপনি তার সম্মান করুন, তাকে সম্মানার্থের সাথে খান, যেমন তেমন ভাবে খেয়ে ইনসাল্ট করবেন না। এমন কাজ অনেকেই করে থাকে। যদি আপনিও করে থাকেন তবে অবশ্যই এই কাজকে আজ থেকে পরিত্যাগ করার চেষ্টা করুন। হয়তোবা এই কারণে আপনার বাড়ি থেকে বরকত চলে যাচ্ছে এবং তা টেরও পাচ্ছেন না। বাড়িতে বরকত না আসার 7ম নম্বর কারণ হলো দাঁত দিয়ে নখ কাটা। বেশিরভাগ মানুষ এই কাজটি করে থাকে এবং এটি একদম শয়তানের কাজ। এটি একদম জঘন্যতম কাজ। দাঁত দিয়ে নখ কাটা খুবই খারাপ একটি ব্যাধি। এর কারণে অনেক রোগ ব্যাধি হয়ে থাকে, যার ফলে অনেক টাকা পয়সা খরচ হয়। যদি এই অভ্যাসটি আজ অবধি আপনি করছিলেন, কিন্তু আজ থেকেই তা পরিত্যাগ করার চেষ্টা করুন। হয়তোবা এর কারণে আপনার বাড়ি থেকে বরকত দূর হয়ে যাচ্ছে এবং আপনি তা টেরও পাচ্ছেন না।
বাড়িতে বরকত না আসার ৮ম নম্বর কারণ হলো সূর্য উঠে যাবার পর ৯টা-১০টা অবধি শুয়ে থাকা। এই অভ্যাসটি ভারত, বাংলাদেশ সহ আরও অন্যান্য দেশে বিদ্যমান আছে। আমরা প্রত্যেকেই জানি ফজরের নামাজের পরে রিজিকের ফেরেশতা মানুষের ঘরে আসে। তাহলে আপনি ভাবুন তো, যদি আপনি সেই সময় শুয়ে থাকেন তাহলে তা থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। এজন্য আপনার ফজরের আগে উঠে ফজরের আজানের পরে ফজরের নামাজ পড়েন, তাহলে ইনশাল্লাহ আল্লাহ তাআলা রুজি থেকে বঞ্চিত করবেন না। এই কাজটির জন্য হয়তো আপনার বাড়ি থেকে বরকত দূর হয়ে যাচ্ছে এবং আপনি তা টেরও পাচ্ছেন না। বাড়িতে বরকত না আসার ৯ম নম্বর কারণ হলো জুতা চপ্পল উল্টো দিকে সোজা না করা। প্রিয় দর্শক, মনে রাখবেন, যখনই কারো চপ্পল বা জুতা উল্টো থাকবে তখন তাকে সাথে সাথে সোজা করে দিবেন। বাড়িতে বরকত না আসার ১০ম নম্বর কারণ হলো মেহমানকে দেখে নারাজ হয়ে যাওয়া। প্রিয় দর্শক, আমাদের মধ্যে অনেক লোক আছে যারা মেহমানকে দেখে নারাজ হয়ে যায় এবং তারা বলতে থাকে এই মেহমানরা আসার আর কোনো সময় পায় না, যখন তখন মেহমান চলে আসে। এসব কথা বলা একদম ভুল। আল্লাহ তাআলা তার রিজিক কোথায় রেখেছেন আল্লাহ তাআলাই ভালো জানেন। আপনার বাড়িতে রেখেছেন বলেই তিনি এসেছেন, এসব কথা বলে আপনি আপনার পরকালকে খারাপ করছেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানদেরকে বেশি বেশি আপ্যায়ন করতে তাগিদ দিয়েছেন। হয়তোবা এর কারণেই আপনার বাড়ি থেকে বরকত দূর হয়ে যাচ্ছে এবং আপনি তা টেরও পাচ্ছেন না। আবার গুনাহের কারণে যেমন মানুষের আযাব গজব নাজিল হয়, তেমনি জীবিকার বরকত দূরীভূত হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, যদি সেসব জনপদের অধিবাসীরা ঈমান আনত ও তাকওয়া অবলম্বন করত, তাহলে আমি তাদের জন্য আকাশমণ্ডলী ও পৃথিবীর বরকত, কল্যাণ ও প্রাচুর্য উন্মুক্ত করে দিতাম, কিন্তু তারা প্রত্যাখ্যান করেছিল। সুতরাং তাদের কৃতকর্মের জন্য তাদের শাস্তি দিয়েছি। সূরা আরাফ আয়াত নং ৯৬। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্রেতা বিক্রেতা যতক্ষণ পরস্পর বিচ্ছিন্ন না হয় ততক্ষণ তাদের এখতিয়ার থাকবে। ক্রয় বিক্রয় সম্পন্ন করা বা বাতিল করা যদি তারা সত্য বলে এবং পণ্যের অবস্থা ব্যক্ত করে, তাহলে তাদের ক্রয় বিক্রয় বরকত হবে। আর যদি মিথ্যা বলে এবং পণ্যের দোষ গোপন করে, তাহলে তাদের ক্রয় বিক্রয়ের বরকত মুছে ফেলা হয়। বুখারী শরীফ হাদিস নং ২০৭৯। পণ্যের দোষ ত্রুটি গোপন করে তা বিক্রি করা ক্রেতাকে ধোঁকা দেওয়ার শামিল, যার কারণে সম্পদের বরকত উঠে যায়। মানুষ নিজের কথাকে অন্যের কাছে বিশ্বস্ত করে তোলার জন্য কসম খেয়ে থাকে। প্রয়োজনে অপ্রয়োজনে অধিক কসম খাওয়া উচিত নয়। মিথ্যা কসম খাওয়া বড় ধরনের পাপ, যার কারণে সম্পদের বরকত চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ক্রয় বিক্রয় অধিক কসম করা থেকে সাবধান থেকো, কেননা নিশ্চয়ই তাতে মিথ্যা কসমে বেশি বিক্রয় হয় কিন্তু পরে বরকত ধ্বংস করে। মুসলিম শরীফ মিশকাত ২৭৯৩। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার আদেশ নিষেধ মেনে চলার এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুন। আমিন।